ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখার গণ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ মাহবুবুর রহমান সাহেব, বিশেষ অতিথি মুফতি ফরিদুর রহমান সাহেব, সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার মুন্সি, সমবেত দিন দরদি, ইসলাম দরদি ও গণ অভ্যুত্থানের আমাদের 5ই আগস্ট যারা রক্ত দিয়েছে তাদের মধ্যেও এখানে অনেকেই রয়েছেন, ইসলাম প্রেমিক অনেক জনতা এখানে রয়েছেন। আসলে আমি ছোট মানুষ, এত বড় কথা বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই, আমাদের দেশ 71 একবার স্বাধীন হয়েছে, আবার 5ই আগস্টে স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন হওয়াটা রক্ত দিয়ে সম্ভব হয়েছে, জীবন দিয়ে সম্ভব হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা এত সহজ নয়। কে বলেন? এর জন্যই স্বাধীনতা রক্ষা করার জন্য 52 বছরের ইতিহাসে আমরা দেখেছি এই দল আর ওই দল। আমরা কি দেখেছি? পেঁয়াজের একটা কথা বলে, গ্রাম্য ভাষায় গ্রামের প্রবাদে একটা কথা বলে, পেঁয়াজের পাশা রসুনের পাশা একই পাশা। এই বাংলাদেশের জনগণ আর এই পেঁয়াজ আর রসুন দেখতে চায় না। কারণ আমরা জানি, আমরা যখন মেয়ে বিবাহ দেই, পাত্রর সব খোঁজ খবর নিয়ে তারপরে বিবাহ দেই মেয়ে শান্তির জন্য, ঠিক কিনা? আমার জামাই যেন জুয়াসুর না হয়, ইয়াবাকুর না হয়, মদকুর না হয়, ডাকাত না হয়, চিটার না হয়, সুদকুর না হয়, ঘুষখোর না হয়, ঠিক কিনা? আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, আগামীতে নির্বাচনে এই বাংলাদেশ কার হাতে সুরক্ষিত থাকবে, কার হাতে নিরাপদ থাকবে, কারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে, একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। এর জন্য ইসলামের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মাঠের মধ্যে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এর জন্য হাত পাকার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আজকে যদি এই বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসে, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলামায়ে কেরাম যদি ক্ষমতায় আসে, আপনার ব্যবসায় দোকান দাপার খুলে রাখবেন, তারপরে কেউ চুরি করতে আসবে না। আপনার মেয়ে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যাবে, কেউ ইফটিজিং করতে সাহস পাবে না, ঠিক কিনা? এর জন্য আমরা চাই আমাদের দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, একমাত্র উলামায়ে কেরামদের হাতে, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতেই এইটা সম্ভব, আদারওয়াইজ কোনো পথ নাই, ঠিক কিনা? এর জন্য আমি বলতে চাই, মুসলমানরা অনেক ত্যাগ করেছেন, অনেক রক্ত দিয়েছেন, অনেক জীবন দিয়েছেন। এখন আমি শুধু বলতে চাই, অপেক্ষার পালায় একটু অপেক্ষা করেন। এর জন্য আমি একটা সঙ্গীত গাইতে চাই, গাইব নাকি?